আপু আপনি শক্ত হন, কারণ আপনাকে আরো অনেক কিছু বলতে হবে। আপনি বলেন তো আপু, আপনি একজন মেয়ে মানুষ, একটা মেয়ে কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে? আমি অনেক কষ্ট করছি 10 মাসে। আমরা বুঝতে পারছি আপু, দর্শকের এত ভালো লাগার একটা আজকে জায়গা 10 থেকে মাসের কষ্টের ফল আমি কারো কাছে ছোট হয়ে যাব, আমাকে ছোট করা হবে, এটা আমার কাম্য ছিল না। এটা আমি সব সময়, আজকে আমার সবকিছু আমি আমার জীবন দিয়ে আগলায় রাখছি, তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছি, আর কিছু চাইনি। সবাই তাই চায়। আপু কিছু বলার আছে? আপু আপনি বলেন, আমরা আপনার কথা শুনতে চাচ্ছি। আমরা দর্শক আসলে আপনার কথা শুনতে চাচ্ছে। আপনি কেন এতটা ভেঙে পড়েছেন, আসলে কি হয়েছে? আমার ছেলে আছে, সাকিব, আর আমাদের একটা সন্তান আছে। সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি। সাকিব আমার পাশে ছিল না, আমাকে টাকা দিয়েছে। কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনো যাওয়া যায় না। আমার ও হওয়ার সময় আমি চাইছিলাম যে একবার ওর সাথে হ্যালো বলি। আমি কি অন্যায় করছিলাম? আমি তো সাকিবের ভালো চাই, এখনো চাই, আমি চেয়ে আসছি। আমি আমি নিজেকে অনেক সাফার করছি। ওর মা আছে, ওরও তো বোন আছে, তারাও তো মেয়ে মানুষ। তাদেরকে একবার জিজ্ঞেস করুক আমার মতো এরকম কষ্ট করে কিনা। আমার কি অন্যায়? আমি নায়িকা, আর আমার অন্যায় আমি সাকিবকে অনেক সাপোর্ট করেছি, এটা আমার অন্যায়? আমি অনেক সাপোর্ট করেছি, আমি 10 মাস আড়ালে গেছি, আমাকে নিয়ে অনেক বিদ্রুপ মন্তব্য হয়েছে, আমি গায়ে লাগাইনি। আমি জানি আমার সাকিবকে ঠিক রাখতে হবে। আপনার কোনো অন্যায় নেই আপু, আপনি শাকিব খানকে ভালোবেসেছিলেন, আমরা আমরা সবাই সেটা জানি। এবং আপনি, আপনাকে কেউ আপনার ভালোবাসার মর্যাদা দেয়নি, সেই দোষটা আপনার নয়। আমাকে আপনি নিজের প্রতি প্রতিনিয়ত বিশ্বাস সে রাখেন। ঠকায় গেছে। কেন? আমি তো তাকে ঠকাইনি। আমার সাথে বিয়ে করেছে, আমাকে বলছে অপু লুকায় রাখো, আমি প্রত্যেকটা মুহূর্তে লুকায় রাখছি। আমার প্রেগনেন্ট, আমাকে বলছে তুমি লুকায় রাখো। আমি 1 মিনিটে আমার আমার প্রাণের ছবি বসগিরি, সেই ছবিটা আমি ছেড়ে দিয়ে গেছি 1 মুহূর্তে। আমি একটু শব্দ করিনি। আমি ঢাকায় আসছি আজকে 5 মাস হয়ে যাচ্ছে। কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে এইভাবে কথা বলছি। বাট কেন সাকিব আমাকে ছোট করলো? আমাকে কেন ছোট করবে? আমি তোকে কোনোদিন ছোট করিনি, না, আপনি আমি কাউকে ছোট ছোট করার করেননি। চেষ্টা করিনি। এটা আজকে যদি সাকিব খান এখানে আসে, আমি তাকে সাপোর্ট করে গেছি, আমাকে কেন সে ছোট করবে? আমি আমি কি অন্যায় করেছি তার কাছে? আমি তো সাপোর্ট দিয়ে গেছি। আপনি কোনো অন্যায় করেননি। এটা কেন গোপন করেছে আপনার কি মনে হয়? আমি চেয়েছি যে সাকিবের ক্যারিয়ার ভালো হোক, কিন্তু আমাকে ছোট করে না, আমাকে ছোট করে না। আপনার ক্যারিয়ার? আমি আমার ক্যারিয়ার চিন্তা করিনি। আমি চেয়েছি ও ভালো থাকলে আমি ভালো থাকবো, কিন্তু যে মানুষ আমি তার ভালো চাচ্ছি সে আমাকে ছোট করে দিয়েছে। আজকে একটা নিউজ আসছে, সেই নিউজে আমি তো 80টা সিনেমা করেছি, আমাকেও তো জানে। আমি কেন ছোট হব? আমি কেন ছোট হব? এই কথাটা আমাকে অ্যান্সার করুক। এখন যদি সে বলে যে না তুমি ছোট হওনি, কিছুদিন আগে কত নিউজ হয়েছে, তারপরে এই বিষয়টা কি ছোট হওয়ার মধ্যে পড়ে না? আমার ওর প্রতি কোনো অভিযোগ নেই। আমার যেহেতু সন্তান, আমি তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। আমি অন্যায়কারী, একটা সন্তান তো অন্যায়কারী না। তার জন্য আমি
তার মর্যাদা আমি মা হয়ে দিতে চাই। আপু, আপনি বললেন একটু আগে যে আপনার যখন সন্তান হয়েছেন তখন শাকিব খান আপনার পাশে ছিলেন না। উনি কোথায় ছিলেন আপনি জানেন? কেন ছিলেন না আপনার পাশে? উনি শুটিং করছিলেন। কোথায় ছিলেন আপনি তখন? আপনার বাচ্চাটা হয়েছে কোথায়? আমার বাচ্চা হয়েছে দেশের বাইরে, ইন্ডিয়াতে হয়েছে। আচ্ছা, সে তখন বাংলাদেশে ছিল। উনি দেখতে যাননি? কখনোই দেখতে যাননি? উনি বাংলাদেশে আসার পর দেখতে এসেছেন, বাট আমাকে কোনো মেন্টালি সাপোর্ট করা, আমি এতটাই কুকুর। আপনি কবে এসেছেন? আমার 5 মাস হয়ে যাচ্ছে, আমি ডিসেম্বরে এসেছি। মানে আপনি যখন বাংলাদেশে এসেছেন তখন উনি আপনাদের সাথে দেখা করতে গিয়েছেন? তারপরে বাংলাদেশে তখন আসার আপনার 2 মাস বাচ্চার বয়স পরে। কত? ওর তখন 3 মাস। বাচ্চা দেখে কি বলেছিলেন উনি? কি বলেছিল? হ্যাপি সে, কিন্তু সেটা ঘরের মধ্যেই, দরজার বাইরে না। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে মানে আপনি আমি অনেক সহ্য করেছি। আপনি আজকে আমার কথা শুনে আজকে আর 10টা মেয়ের সাথে মিলাই দেখেন, আমি আর কত সহ্য করব? ওর বোন আছে, ওর বোন করবে, ওর বোনও বিবাহিত, ওর বোন করবে। একবার ওর বোনের কাছে আনসারটা নিয়ে এসে আমাকে বলুক, করবে? বিন্দু পরিমাণ করবে? আমি তো মানুষ, আমি মেয়ে মানুষ, আমিও তো মানুষ, আমার ভিতরেও ভালো মন্দ আছে। আমি কত সহ্য করব? শাকিব খানের ভাই বোন জানেন বিষয়টা? আপনি হ্যাঁ, এটা বিয়ে ওদের করেছেন, ফ্যামিলি আপনাদের সবাই বাচ্চা জানে। আছে। আমি তো ওর বাসাতেই থাকতাম। হ্যাঁ, বাচ্চা আছে, ওর ফ্যামিলি থেকে সবাই এসে দেখে গেছে। ফ্যামিলি সবাই দেখে গেছে? হ্যাঁ, সবাই দেখে গেছে। তো এই ব্যাপারে ওনাদের কোনো বক্তব্য নেই? আমি বলতে পারবো না তাদের কথা, তাদের কি বক্তব্য আমি জানি না। আচ্ছা, আপনার সন্তান কি আপনার সাথে এসেছে আজকে? হ্যাঁ, আমার সাথে আসছে। আমরা কি তাকে দর্শকের সামনে উপস্থাপন করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। দর্শক, আমরা অপু বিশ্বাসের সন্তান, অপু বিশ্বাস শাকিব খানের সন্তান, আমরা তাকে দেখব বিরতির পর। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, অপু বিশ্বাসের সাথে আরো কথা হবে আপন ভুবনে। এখানে ওখানে চুল 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 করেছ বিরাট বড় ভুল। আর তাই সিচুয়েশন কন্ট্রোলে রাখতে বৈদ্যুতিক কিংবা ইন্টারনেট, জেনারেটর কিংবা টেলিফোন সব ধরনের তার না ঝুলিয়ে রেখে ব্যবহার করুন ভিগো কেবল কেসিং। ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুরভিত মমতাজ হেয়ার রিমুভার, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এর কোমল পরিচর্যায় আপনি হয়ে ওঠেন অতুলনীয়। New and improved ACI Black Fighter. এখন আরো বেশি শক্তিশালী নতুন ACI Black Fighter। আরো আছে 12 ঘন্টা জাম্বো প্যাক। এই প্রথম RRM বিশ্বের সর্বাধুনিক DHR প্রযুক্তি ব্যবহার করে রিহিটিং ফানেস ছাড়াই প্রস্তুত করছে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প সহনীয় স্টিল রানি TMT 500W গোল্ড। আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ নিরাপত্তা। RRM গ্রুপ। আমি ছুটে গেছি ভালোবাসা সরণি ছাড়িয়ে, সেখানে আমার তৃষ্ণা দু হাত বাড়িয়ে ছুড়িয়ে দিয়েছে আমার যত শ্রান্তি। আগুন খোলা তুর্কি মেজাজে আর যা ছিল ক্লান্তি। ইউরোগোলা, 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 rhythm of life. সময়কে পেছনে ফেলে নীরব বন্ধু হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে RFL UPVC ডোর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত। RFL UPVC ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। New and improved ACI Black Fighter.
এখন আরো বেশি শক্তিশালী নতুন এসিআই ব্ল্যাক ফাইটার। আরো আছে 12 ঘন্টা জাম্বো প্যাক। আমি এত কিছু বুঝি না, শপিং সেখানেই হবে যেখানে দারুণ একটা ফুড কোর্ট আছে। গেম জোন না থাকলে শপিং কমপ্লেক্সে যাবই না। বিয়ের শপিং আমার আর বায়না সব তোমাদের। আমরা আবার বায়না করলাম তো, শুধু চাই শপিং শেষে ফাটাফাটি একটা সিনেমা হলে সিনেমা দেখতে। শুধু বিয়ে না, ঈদেরও এত এত শপিং। শপিং সেখানেই করব যেখানে বিয়ে ঈদের সব একসাথে পাবো। এরকম জায়গা তো একটাই এ শহরে, বসুন্ধরা তো। আরে কেউ তো আমাকে বলতেই দিচ্ছে না। কিছুটা সময় কাটুক অন্যরকম, ছোট ছোট সুখ, প্রিয় হাসি মুখ। কিছুটা সময় কাটুক অন্যরকম। এই শহরে এমন একটি জায়গা আর কোথায় বা আছে? চলে আসুন জীবনের ছোট বড় যে কোনো প্রয়োজনে। বসুন্ধরা সিটি, প্রাণবন্ত জীবনের সব প্রয়োজনে। ভয়কে যারা জয় করতে পথে নেমেছে তারাই তো নাম্বার ওয়ান। এমন নাম্বার ওয়ান মানুষদের জন্যই আয়োডিন আর মিনারেলস এর সংমিশ্রণে 1 প্যাকেট নাম্বার ওয়ান ভ্যাকুয়াম সল্ট ও সয়াবিন অয়েল। নাম্বার ওয়ানের জয় সব সময়। দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন অপু বিশ্বাস এক্সক্লুসিভ। বুঝতেই পারছেন আমরা কথা বলছি অপু বিশ্বাসের সাথে। আমরা দেখছি তার কোলে অত্যন্ত চমৎকার একটি শিশু। আপু, আপনার এবং শাকিব খানের বাচ্চা, আপনি বলেছেন, নাম কি ওর? আবরাম খান জয়। আচ্ছা, আপনাদের এই শিশুকে শাকিব খান দেখতে আসেনি আপনি বলতে চাচ্ছেন? আপু এসছে। আচ্ছা, ও তো প্রতিনিয়ত আসে, সেটা বাসায়। আচ্ছা, ও আসে, দেখে যায়। ওই দেখে যায় এসে? হ্যাঁ, সে দেখে যায়, আদর করে যায়, তাকে নিয়ে ঘুরে ফিরে কথা বলে, আচ্ছা। আদর করে, সব করে। তাহলে আপনার সাথে কেন নয়? মানে আমরা আসলে জানতে চাচ্ছি, আপনি বলছেন আপনি গোপনে বিয়ে করেছেন, শাকিব খান আপনার বিয়ে গোপন রাখতে বলেছে। এটা আসলে আমিও চাচ্ছিলাম না যে ও যেহেতু এখন কাজ করছে, সেই জন্য আমি ওকে কখনো বিয়ে করিনি। কিন্তু রিসেন্টলি একটা বিতর্ক আমাকে নিয়ে সৃষ্টি হয়েছিল ওর একটা হিরোইনকে নিয়ে। তো সেই বিতর্কে আমি তাকে বলেছিলাম যে একটা জুনিয়র আর্টিস্ট আমাকে নিয়ে কথা বলবে, সেই ব্যাপারটা উচিত ছিল তার একটু খেয়াল রাখার। সে সেটা খেয়াল রাখেনি, তার মানে সে আমাকে সম্মান করেনি। আমি ছোট হচ্ছি না কোথায় বড় হচ্ছি, এটা তার ডিসিশন নেওয়ার কোনো ইয়ে নেই। কোন নায়িকার সাথে এটা? আমি নাম মেনশন করতে চাচ্ছি না। আচ্ছা, আপনি আপু নাম মেনশন না করলেও আমরা কিন্তু অনেক গুজব শুনেছি, অনেক গুঞ্জন শুনেছি। আমরা শুনেছি নায়িকা বুবলির সাথে আপনার বাকবিতণ্ডা হয়েছিল। হ্যাঁ, আপনি এ বিষয়ে বলতে চান কিছু? না, আমি ওই বিষয়ে কথা বাড়াতে চাই না। আচ্ছা, ঠিক আছে। আপু, আপনি বিয়ে গোপন করেছেন। আমরা জানি চলচ্চিত্র তারকারা অনেক ক্ষেত্রে বিয়ের বিষয়টি গোপন রেখে যায়, তারা মনে করে এটা তাদের ক্যারিয়ারে প্রভাব ফেলবে। আপনি হয়তো সেই জন্য বিয়ের ব্যাপারটা গোপন রেখে গেছেন, কিন্তু আপনার বাচ্চা হওয়ার পরে আপনি সেটা কেন গোপন করে গেলেন? শুধু ওর কারণে, ওর যেন ক্যারিয়ারের সমস্যা না হয়। ওর ভালোটা আমি চেয়েছি, কিন্তু ও আমাকে ছোট করে দিয়েছে। উনি না করেছেন আপনাকে? ও না করার থেকে বড় কথা, আমি চাইনি যে ওর প্রবলেম হোক। আমি এখনো চাই না ওর প্রবলেম হোক, কিন্তু যখন মানুষ অনেক ছোট হয়ে যায় না, তখন তাকে তো ভালো করতে হবে। আর আজকে আমার ছোট হওয়ার পেছনে তো আমার এই বাচ্চাটা আছে। আপনি দেখেন ও কি অন্যায় করেছে। ওর অন্যায়টা কি? একদিন তো সাকিবও ছোট ছিল, ওর বাবার কোলেতে ছিল, সামাজিক মর্যাদা পেয়েছে, ওর অন্যায়টা কোথায়? আমি দর্শকদেরকে সেখানে একটা কথাই বলতে চাই, এই 10 মাস আমি ছিলাম না, আমাকে আপনারা অপরাধী মনে করবেন না। আমি অবশ্যই কাজ করব, আমি সুখে কাজ করব, তবে অবশ্যই আপনারা আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন, ও যেন অনেক ভালো থাকতে পারে, ও মানুষের মতো মানুষ হতে পারে, আমি যেন ওকে একজন মানুষ করতে পারি।
আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমানিত, লাঞ্ছিত, টর্চার অনেক হয়েছে। আমি কোনোদিন মুখ ফুটে বলিনি, কোনোদিন না। আমি আজকেও বলতে চাইনি, কিন্তু আজকে আমাকে নিতান্তই ছোট করা হয়েছে, নিতান্ত অনেক ছোট করা হয়েছে অ্যাজ এ হাজবেন্ড। আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো, সেখান থেকেও কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারতো, সে আমাকে কখনো উঁচু করে রাখেনি। আজকে আমাকে ছোট করা মানে ওকে ছোট করা, কারণ ইন ফিউচার যখন ও সবাইকে বলবে আমাদের কথা, তখন সবাই বলবে যে ওই সময়টা তো সাকিব তোমাকে দাম দেয়নি। আমি এতদিন 8 বছর চুপ ছিলাম, কারণ আমি তখন একা ছিলাম। আজকে আমি এই জন্যই চুপ নাই, কারণ আমার সাথে ও আছে। আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার। আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে, ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে দোয়া করে যাবে। আফসোস সে বাবা, আর ও তো জন্ম নিয়েছে কারু কোল থেকে, ও তো কাউকে বাবা ডাকে, তো ও জানে তো যে আমাকে আমার বাবা, আমার পরিবার কি রেসপন্সিবিলিটি দিয়ে বড় করেছে, নাহলে আজকে আমি সাকিব খান হতে পারতাম। সেম থিং, ও তো অনেক শিশু, ওর সামনে কিন্তু ভালো মন্দ কোনো বুঝ নাই। সো ওকে ঠকানোটা উচিত হবে না। আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি, আমি আশা করবো বাবা হয়ে যেন ওকে না ঠকাই। এটা আমার ওর কাছে এই নিউজ থেকে আমার অনুরোধ থাকবে। আপু, আপনি বারবার বলছেন যে আপনাকে অনেক অপমান করা হয়েছে, অনেক টর্চার করা হয়েছে। এটা আপনি কেন বলছেন? আপনাকে কেমন করে টর্চার করা হলো? না, ওটা যেটাই হোক, ওটা হয়তো আমাদের দুজনের ব্যাপার, সেটা কথা না। কিন্তু আমি তো ওকে হেল্প করেছি 8-9 বছর, তো আমাদের সম্পর্ক পরেও তো আমি ওকে হেল্প করেছি। ও আজকেও আমাকে হেল্প করতে পারতো, আজকে আমাকে ছোট না করলেই পারতো। শাকিব খান শেষ কবে এসেছিলেন আপনাদের সন্তানকে দেখতে? গত পরশুদিন রাতে। কি বলেন তিনি? আসলে ওকে আদর করে গেল, তারপরে ওর যত ইচ এন্ড এভরিথিং, যত খরচ লাগে, মানে অনেক টাকা আর কি, লাখ লাখ টাকা ওকে দিয়ে যাচ্ছে। শুধু টাকা দেয়া বা খরচ দেয়া কি একজন বাবার দায়িত্ব? আপনার কি মনে হয়? এটা আমার কিছু বলার নাই, সত্যি আমার কিছু বলার নেই। আপনি কোনো প্রশ্ন করেননি কেন বাবার দায়িত্ব পুরোপুরি পালন করা হচ্ছে না? তার আশেপাশে তো অনেক লোক আছে, তারাও তো বাবা, তারা রাত শেষে তাদের ছেলেকে নিয়ে ঘুমায়। আসে না তাদের আশেপাশে লোক? তার বোন, সে বিবাহিত জীবন, সে তো তার স্বামীকে নিয়ে থাকে, তার সন্তান তো তার বাবার কাছে থাকে। আমি কেন দূরে? আমি তো ওকে পেটে নিয়েও দূরে। আমি ওকে যখন আমি ডক্টরের কাছে সিজার রুমে গেছি, আমি নিজে বন্ডে সাইন করে গেছি, কোনো রুগী আজ পর্যন্ত নাই। আমাকে বের হওয়ার পর আবার ডক্টর বলতেছে 35 ইয়ার্স এর অভিজ্ঞতাতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো রুগী নিজে বন্ডে সাইন করে সিজার করেছে। আমার কি অন্যায়? আমি কি অন্যায় করেছি আজকে আমাকে এতটা শাস্তি পেতে হলো? আমি তো মানুষ, আমি আর কতদিন বাঁচবো? আমার কি চাওয়া পাওয়া নাই? শুধু টাকা, টাকা দিয়ে মানুষের সেবা হয়ে যায়? কিছুদিন আগে ও অসুস্থ, এখনো জ্বর। ওর বাসাতে ওর কাছে জানানো হয়েছে ও নাকি ভ্যাকসিনে জ্বর, বাট আমার বাচ্চা স্টিল নাও জ্বর। ওরা কেউ জানে না, জানে ভ্যাকসিনে জ্বর, ওর কাছে উল্টাপাল্টা বলানো হয়। আপনি তার সাথে যোগাযোগ করেন না? কারা বলে? আছে, ওর কিছু ফ্যামিলি মেম্বার আছে, তাদের সাথে কথা বলা হয়। আপনি সরাসরি কথা বলেন না? আমি সরাসরি কয়েকদিন কথা বলেছি, পরে এইসব বাঘ হয়ে যাওয়ার পর আমি আর তার সাথে কথা বলা হয়নি। বাসায় যখন আসেন বাচ্চা দেখতে, তখন কথা বলেন না? সে দেখে তার বাচ্চাকে, আদর করে, কি বলার আছে? আপনার সাথে কথা বলে না? হ্যাঁ, ওইভাবে কথা হয় না, কারণ আসলে একটা মেয়ে এইভাবে যখন সিচুয়েশন ক্রিয়েট করে বেবি নিয়ে আসে, সেই মেয়ে কি কখনো তার সাথে কথা বলতে চায়? মানে আপনি তার উপর রাগ করে আছেন? অভিমানের কারণে কথা বলেন না আসলে? আমার অনেক বলা হয়ে গেছে, আমি আর সত্যি কিছু বলতে পারছি না, আমার ভাষা বেরোচ্ছে না। আমরা শাকিব খানের সাথে ফোনে কথা বলার চেষ্টা করব। আমি চাচ্ছি আপনি থাকেন আমাদের সঙ্গে, দর্শকও আমাদের সাথে থাকুক। আমরা যত দ্রুত সম্ভব তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা চাই আপনি তার সাথে কথা বলেন, আমাদের দর্শক জানুক আমরা তার সাথে কথা বলছি। তারও নিশ্চয়ই ব্যাপারে কিছু বলার আছে, কারণ আপনি আজকে এমন সব তথ্য দিয়েছেন যেগুলো দর্শক জানে না।
প্রথমবার আমরা জানতে পেরেছি আপনাদের বিয়ে হয়েছে, আপনাদের একটি সন্তান আছে। এই বিষয়গুলোকে উনি কিভাবে ব্যাখ্যা করবেন আমরা সেটা জানতে চাইবো। আপু আমরা আরেকটু কথা বলি। মানে আপনি বলেছিলেন যখন আপনাদের সন্তান হয় তখন তিনি দেখতে আসেননি। না, তিনি ব্যস্ত ছিলেন শুটিং এ। আপনি অনেক ছাড় দিয়ে গেছেন, আমরা আপনার কথায় যেটা বুঝতে পারছি। আপনার যখন বিয়ে হয়েছে তখন আপনাকে গোপন রাখতে বলা হয়েছে, আপনি গোপন রেখে গেছেন। তার ক্যারিয়ারের কথা ভেবেছেন, আপনি নিজের ক্যারিয়ারের কথা ভাবেননি। যখন আপনার বাচ্চা হলো তখন আপনি বলছেন তার আরো ভালো হোক, তার ক্যারিয়ারের কথা চিন্তা করে আপনি কিছুই বলেননি। এটা আপনি কেন করছেন? আপনার কি মনে হয় না এই ছাড়টুকু দিয়ে আপনার উচিত হয়নি? আপনি এখন নিজের কথা ভাবছেন, এখন আপনি বলছেন না, যে আমার কথা আমি এখনো ভাবছি না, আমি ভাবছি আমার ছেলের কথা। কারণ আজকে যখন আমি এই প্রতিবাদটা না করতাম বা এই কথাটা আমি না বলতাম, তাহলে ইন ফিউচার যখন ওকে নিয়ে কোনো কথা হতো আমি হাস্যকর হয়ে যেতাম। এই কথাটা আমি সাকিবকে বারবার বুঝিয়েছি যে এরকম কোনো ঘটনা ঘটিও না যেখানে আমাকে ছোট করার কথা হয়। কারণ কি, এটাই তো সংসার তো দুজনকে ঘিরে হয়, সংসার কিন্তু একা দিয়ে হয় না। আজকে বেবি পেটে থেকে এবং বেবি 6 মান্থ হওয়া অবধি কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছি, তার জন্য কিন্তু তোমার এই কথাটা কেউ জানে না। আপনি যখন গর্ভধারণ করেন সেই পুরোটা সময় আপনি দেশের বাইরে ছিলেন? হ্যাঁ, আমি একা ছিলাম। একা ছিলেন? হ্যাঁ। সে সময় কি উনি আপনার খোঁজ খবর নিয়েছেন? না, তখন তো উনি বসগিরি, তারপরে শুটার, শিকারি, এগুলো ছবি নিয়ে ব্যস্ত। আপনি বলছিলেন যে আপনার স্বপ্নের চলচ্চিত্র বসগিরি, আপনি সেটা ছেড়ে দিয়েছেন। এতটা ছাড় আপনি কেন দিয়েছেন? আমরা আসলে এটা জানতে চাইছি। আসলে ওটা ছাড় দেওয়ার কারণটা ছিল ওর কারণে। বসগিরিটা যে সময়টা স্টার্ট হয়েছিল তখন ওকে আর কি ক্যারি করছিলাম, যার জন্য ছাড় দেওয়া হয়েছে। আপনাকে মনে হয় না এত ছাড় দেওয়ার কারণে বিষয়গুলো আরো দীর্ঘ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার এখন মনে হয়েছে আমি ভুল করেছি, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। এটা আমি ভুল করেছি, এটা আমি বুঝেছি, যার জন্যই আমি আজকে ভাবলাম যে এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি, বাট আমি এই মাসুম বাচ্চা তো, ওকে আমি আর ঠকাতে চাই না, আমি আর ওর পাল্লাটা ভারী করতে চাই না। আমার তো ঠকের পাল্লা অনেক ভারী হয়ে গেছে। আমি ধৈর্য ধরতে 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 আসলে আমি জানি না যে ধৈর্যের কতটা সীমায় আমি চলে গেছি। আচ্ছা, শাকিব খানের যে পরিবারের কথা আপনি বলছেন যে তারা বাচ্চাকে দেখতে আসে, তারা আপনাদের সম্পর্কের ব্যাপারে তাদের বক্তব্য কি? বাচ্চার ব্যাপারে তাদের বক্তব্য কি? তারা পজিটিভ, বাচ্চাকে নিয়ে আমাদের সম্পর্কে নিয়ে তারা পজিটিভ। তারা পজিটিভ আপনি বলছেন, তাদের কোনো বক্তব্যে কি শাকিব খানের কিছুই যায় আসে না? না, তারা তো কোনো বক্তব্য পেশ করেন না শাকিবের কাছে। কারণ কি? কারণ হয়তোবা শাকিবকে এক্সকিউজ করে চলে বা ভয় পায়, এরকম কিছু একটা হয়। আপনি বলছেন যে আপনি বলছেন শাকিব খানের বোন আছে, তিনি বিবাহিত, তার সন্তান আছে। সেম, ওর বোনের বেবি আমার বেবি 1 মাসের ছোট। শাকিব খানের মা, তিনি দেখছেন আপনি একজন নারী হিসেবে আপনি এতটা ত্যাগ করছেন, আপনার আমার ত্যাগের শেষ সীমানায় চলে গেছে আপু, বাট আমি তার বিনিময়ে কিছুই বলার নেই। তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি। কিন্তু আপনি বারবার বলছেন যে তার পরিবারের কারো কথা তিনি শুনছেন না। মনে হয় নাকি তার পরিবার বলছেন, আমি দেখতে চাইনি, কারণ আমি ওদের সাথে ওকে নিয়ে আমি 1 বছর হয়ে যাচ্ছে ডিটাচ, তো যার কারণে আমি বলতে পারছি না যে আসলে তারা বলেছে কিনা বা সে শুনছে না। আমার এখন আপু একটাই কথা লাস্ট বলার, আপনি জানার চেষ্টা করেননি? আমি আসলে অনেক ধৈর্য ধরে ছিলাম, কিন্তু এখন আসলে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে তো আমি ধৈর্যটা আসলে ধরা সম্ভব না। কি হচ্ছে যে আপনি ধৈর্য আর ধরে রাখতে পারছেন না? আপনি বলছেন আপনি অনেকটা দিন কিন্তু পেরিয়ে গেছে। আমাকে সাকিব কমিটমেন্ট করা ছিল যে রিসেন্ট আজকে একটা প্রথম আলোতে নিউজ এসছে, রংবাজ একটা ছবি, এই ছবিতে বুবলি নামে যে মেয়েটা, তার সাথে আপাতত সে কাজ করবে না। আমি এই ধরনের অনেক নিউজ দেখছি যে সে কাজ করবে না, এই না সেই না। হঠাৎ আজকে সকালে দেখি যে সে নিউজ করেছে যে সাকিব বলছে আমাদের ভালো জুটি, এবং সেটা ফেস্টিভ ডেতে আসছে, মানে ঈদে সেই ছবিটা সে করছে। এবং তার ছবি যে ডিরেক্টর শামীম আহমেদ রনি, সে একটা স্ট্যাটাস দিয়েছে খুব সুন্দর করে যে কিং খান এখানে জয়েন্ট হচ্ছে, বসগিরি খ্যাত নায়িকা বুবলি সে এখানে অ্যাড হচ্ছে। এটা দেখে না, এগুলো নিয়ে আমার সাথে প্রায় 1-1.5 মাস ধরে সাকিবের সাথে বাকবিতন্ড হচ্ছে যে করা যাবে না,
ওই মেয়েটা অ্যাকচুয়ালি যেভাবে নিজেকে এক্সকিউজ করছে তোমার সাথে, তাতে করে মনে হচ্ছে যে এটা কেন হবে, তুমি তো জানো আমাদের বাচ্চা আছে, ও যদি এতটা তোমার সাথে গা মেশামেশি করে, কারণ আমাদেরটা এখনো কেউ জানে না, পাবলিকলি কেউ জানে না যে তুমি আমি বিবাহিত এবং আমাদের বেবি আছে, ও যদি এমন করে এটা কিন্তু ফিউচারে খুব প্রবলেম হয়ে দাঁড়াবে, কারণ আমরা মিডিয়ার মানুষ তো, যেটা শুনি যেটা রটে সেটাকে কিন্তু আমরা ইয়ে করি। তো ওর সাথে তোমার এত ইন্টিমেসি শুনছি, এটা একটু প্লিজ দূরে থাকলে বেটার হয়। তো সে বললো যে হ্যাঁ কাজ করেছি এই সেই অমুক তমুক। একদিন আমি তার ফেসবুকে ওয়ালে দেখি যে ফ্যামিলি টাইম, মাঝখানে সাকিব বসা, তো এটা দেখে আমি ন্যাচারালি অনেক রেগে গেছি। রেগে আমি তখন তাকে বললাম যে কেন ফ্যামিলি টাইম দিবে, এটা তখন আমি তাকে বলেছিলাম যে মেয়েটার ওখান থেকে উঠিয়ে নিতে। তো সাকিব ভাই আছে যে মনির, তাকে দিয়ে আমি কথা বললাম, কারণ সে শুটিং করছে, ফোন রিসিভ করতে পারছে না। পরে মনির আমাকে জানালো যে এরকম দিদি ওই মেয়েটার সাথে কথা বলে না সাকিব, যদি কথা না বলে তাহলে কি করে ওই ফ্যামিলি টাইম যে লেখাটা লিখেছে সেটা কি করে উঠায় নেবে, ওই স্ট্যাটাসটা কি করে তুলে নিবে। আচ্ছা ঠিক আছে। পরে সকালের দিকে আমি তার সাথে একটু খারাপ ভাষাতেই কথা বলেছি, বিকজ আমি ঠিক থাকতে পারিনি, কারণ এখন আমার থেকে বড় টেনশন তো আমার ছেলে, যার জন্য আমি হয়তো মাথা গরম হয়ে গেছে, এর জন্য সরি, আমি বুবলির কাছে আজকে লাইভে আমি সরি চেয়ে নিচ্ছি, তাকে আমার গালি দেওয়াটা ঠিক হয়নি। আমি তার সাথে কথা বলেছি, বলার পর সেই মেয়েরা যখন বিভিন্নভাবে নিউজ হচ্ছে, তো ব্যাপারটা হয়েছে কি সে যাদের সাথে কথা বলছে তারা আমাকে প্রত্যেকটা আপডেট দিচ্ছে যে বুবলির সাথে সাকিবের কি কি কথা হয়েছে। বুবলি যখন সাকিবকে জিজ্ঞেস করেছে যে তোমার সাথে কি অপুর কথা হয়েছে, তখন সে বলছে আমার 1 বছর ধরে অপুর সাথে কথা হয় না। দিস ট্রু, ঠিক কথা বলেছে সাকিব, সাকিবের সাথে ওইভাবে 1 বছর ধরে কথা হয় না, সে সত্যি বলেছে। কিন্তু সে আমাকে মিথ্যে বলেছে যে মনিরের মাধ্যমে সে বুবলির সাথে কথা বলে না। তো এইটা নিয়ে আমি একটু ভীষণ আর কি ডিস্টার্ব, এবং আমার ম্যাক্সিমাম কাছের সাংবাদিকরা আমাকে বলেছে দিদি এই মুহূর্তে যদি বুবলিকে নিয়ে কাজ করে তাহলে কিন্তু আপনি একটু ছোট হয়ে যাচ্ছেন ডেফিনেটলি, কারণ সাকিব ভাই আপনাকে বলেছে আপাতত বুবলির সাথে কাজ করব না, আবার বুবলি এগুলো দিয়েছে সাকিব ভাই প্রতিবাদ করছে না, তাতে বোঝা যাচ্ছে যে সে ওকে একটু প্রেফার করছে, মনে হয় আপনাকে না। তাই বললাম যে হ্যাঁ ভাইয়া, আমার মনে হয় না যে সাকিব এই কাজটা করবে, কারণ সাকিব তো অবশ্যই তার পরিবারকে ভালোবাসে, কারণ আমি সাকিব তার বাচ্চা মিলে তো একটা পরিবার, পরিবারের বাইরে তো কেউ না, এটা মনে হয় করবে না, আমি ট্রাস্ট নিয়েছিলাম। এরপরে গত 10-12 দিন ধরে একটা গসিপিং হচ্ছে, এই মনে হয় ওই নায়িকা হবে। একবার নিউজ হইলো যে বুবলি, নাহলে আমাদের বাংলাদেশের নুসরাত ফারিয়া, নাহলে ওখানকার ফারিয়া নুসরাত জাহান, তারপর হচ্ছে সায়ন্তিকা, এই ধরনের হচ্ছে আমি এদের মধ্যে হয়তো একটা কাউকে নিবে, কারণ সাকিব কথা দিয়েছে, আর সাকিব চাইবে না তার পরিবারের কোনো সমস্যা হোক বা তার পরিবারকে ছোট করে কোনো কাজ করবে, কারণ মেয়েটা অনেক জুনিয়র। সে বিভিন্ন নিউজে বলেছে আমি তাকে বড় বোন বলে মানবো যদি সে আমার কাছে ভুল স্বীকার করে, তাকে ক্ষমা করে দিব। তো এই ধরনের কথাগুলো না আমার কাছে ভীষণ খারাপ লাগছে যে এটা আমাকে বলা নাকি এটা সাকিবকে বলা, বিকজ আমি তো তার ওয়াইফ। তো এইসব ব্যাপারগুলো নিয়ে আজকে যখন সকালে আমি ঘুম থেকে উঠে নিউজটা দেখি, তখন কিন্তু আমি সাকিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, সে যখন আমাকে রেসপন্স করেনি, আমি তখন ভাবলাম যে থাক, সে অবশ্যই তার সাথে কাজ করতে চায়, তার কাজটা নেই, ঠিক আছে সে ভালোভাবে কাজ করুক, আমার আপত্তি নেই। আপনি এইসব ব্যাপার নিয়ে বুবলির সাথে কখনো কথা বলেছেন? না, আমার তো তার সাথে কথা বলার প্রয়োজন নেই, কারণ আমার ব্যাপারটা তো তাকেই জানানো দরকার, আমি বুবলিকে কেন জানবো, আমি তো বুবলিকে চিনি না। আমার যে বসগিরি সিনেমাটা ওর কারণে আমি করতে পারিনি, সেইটাতে নায়িকার দরকার ছিল, তাকে নিয়েছে। আমার শুটার ছবিটা সাইন করা ছিল, আমি ওর কারণে করতে পারিনি, সেটা সে করেছে। তার থেকে তো তাকে আমার এত বলার দরকার, আমি তাকে প্রয়োজন বোধ করি না, কারণ সে আমার ওই লেভেলে অবধি যায়নি যে সে আপনার হচ্ছে আমি তাকে বলার প্রয়োজন বোধ করব, সাকিবের ব্যাপারটা তাকে বোঝানোর চেষ্টা করব, কারণ আমি মনে করি সে কাজ করছে, ভালো কাজ করছে, কিন্তু যে কাজগুলো করেছে সেগুলো সমস্তই আমার কাজ, আর আমার মাইনাস পয়েন্টটা ছিল আমার বেবি, তাছাড়া কিন্তু আমার এমন কোনো সমস্যার কারণ ছিল না, আমি কিন্তু সেম শুকনাটাই ছিলাম, বাট বেবি যখন কনসেপ্ট করে একটা মেয়ে, তখন নিশ্চয়ই সে কাজ করতে পারে না, দ্যাট ইজ দ্য রিজন। যাই হোক, কিন্তু আপনি যখন শাকিব খানকে বলছিলেন এই ব্যাপারটা, এই যে বুবলির সাথে আপনি বলছিলেন অনেক ধরনের গুঞ্জন, আপনি নিজেই শুনেছেন, অনেক কিছু আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমি আজকে এই নিউজে এসে শুনলাম যে তার সাথে বুবলির নাকি অনেক অনেক বড় বড় নাকি অনেক গভীর কথা হয়েছে। এটা কেন ভাই, তুমি তো মানুষ, বাঁচতে হবে, এর চেয়ে তোর বড় প্রমাণ কিছু থাকে না। এটা কি ধরনের কথা, এটা কোনো কথা, এটা কোনো একটা মানুষের চাওয়ার লেভেলটা কত দূর হতে পারে, সে শাকিব খান, তার লেভেলটা কত দূর হতে পারে। আমি তো তাকে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়েছি, সে একবার ভেবে দেখুক, নিজে থেকে একবার চিন্তা করে দেখুক অ্যাজ এ হিউম্যান বিং, ছাড়ের লিমিটেশনটাও কত দূর থাকতে পারে। ছাড়ের মানে এই না যে আমাকে ছোট করা,
আজকে সমস্ত ফেসবুক থেকে আমাকে ফোন করা হচ্ছে, আমাকে বলা হচ্ছে দিদি আপনি হেরে গেলেন, আপনার কথা তো শাকিব খান শুনলো না। এই কথাটা আমাকে মাইন্ডে টর্চার করেছে। যাই হোক, আমি হার জিত নিয়ে কোনো কথা বলতে চাই না। আমার মনে হয়েছে যে অ্যাজ এ হিউম্যান বিইং, একজন ওয়াইফ, একজন মা আর একজন নায়িকা, সবকিছুর মূল্যে তো এর কারণটা ছিল, কারণ 10 মাস আপনি কোথায় ছিলেন দিদি, এটা একটা নায়িকার অ্যান্সার। একজন মা হিসেবে আমার ছেলেকেও সবাইকে দেখা উচিত। একজন বউ হিসেবে সমস্ত মেয়ের সাথে যেটাই ওর ভালো রিলেশন থাকুক না কেন, বাট জানা উচিত যে সাকিবের অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশনটা কি, অ্যাকচুয়ালি সাকিব আর আমার পরিচয়টা কি। দ্যাটস ইট। আমি আর কোনো ইয়ে নেই, কে কার সাথে কাজ করবে, কে কাকে নিয়ে ভালো থাকবে, কে কাকে নিয়ে সুখে থাকবে, দ্যাট ইজ দ্য ইউর পয়েন্ট, নট মাই পয়েন্ট। আপু, কাজের বিষয়টা কিন্তু আলাদা। আমরা বলতে চাচ্ছি, এই যে আপনি বললেন যে পার্সোনাল অনেক রিলেশনের কথা আপনি শুনেছেন তিনি বুবলির সাথে অনেকটা ফ্যামিলি টাইম কাটাচ্ছেন, তো এই ব্যাপারগুলো নিয়ে আপনি কখনো তার সাথে কথা বলেননি আমি সরাসরি? বলেছি, সে বলেছে বুবলিকে জাস্ট দাওয়াত দিয়েছে, গেছে, এরপর আর কোনো কথা নাই। কিন্তু তারপর কিন্তু আমরা আরো অনেক গুজব শুনেছি। আপনারও কি মনে হয় এটা স্রেফ গুজব, মানে অন্য কিছু? আমি জানি না এই ব্যাপারটা। আপনার জানতে ইচ্ছা করেনি কখনো? করে না, কারণ আমি চাই যে যেটা নিয়ে সুখে থাকে তাকে থাকতে দেওয়া উচিত। আমার ভালো মন্দতে হাত না দিলেই হবে। কিন্তু এখন আজকে যে ইস্যুটা দাঁড়িয়েছে, সেখানে আমাকে নিচু করা হয়েছে, ছোট করা হয়েছে। কেন এটা আপনার মনে হচ্ছে আজকে? কারণ এই জন্যই মনে হচ্ছে যে সে আমাকে কথা দিয়েছে তার সাথে কাজ করবে না। কেন সে আমাকে কথা দিয়ে, আমাকে আশ্বাস দিয়ে সে কাজটা কেন করলো? আর তার কথা মতো কিন্তু আমি বিভিন্ন জায়গায় নিউজ করিয়েছি, তাহলে আমার কথার কোনো ভ্যালু থাকলো না। মানে আপনি বলতে চাচ্ছেন শাকিব খান আপনাকে বলেছে যে বুবলির সাথে আর কাজ করবে না? আপাতত, মানে করবে না, করেনি, সে করবে, আপাতত করছি না। কারণ ওই যে হঠাৎ করে যে একটা বাকবিতঙ্গ হয়ে গেছে, সেই ইস্যু ধরে আমি বলেছি যে ও তো আমার সাথে মিসবিহেভ করেছে, বিকজ অফ আমি যদি ওকে বলেও থাকি, সে আমার নামে অমুক তমুক হ্যান ত্যান অনেক কথা বলেছে। তো সেই সুবাদে সে বলেছিল যে ঠিক আছে আপাতত ঠিক আছে, হয়তোবা আমাকে ম্যানেজ করার জন্য। কিন্তু আজকে আপনি আরেকটা বিষয় আপু জানতে চাচ্ছি, আপনি বলেছেন একজন প্রোডিউসার আপনাদের বিয়েতে উপস্থিত ছিলেন। আপনাদের যেহেতু একজন প্রোডিউসার বিষয়টা জানেন, মানে এমনিতে যারা ছিলেন ওখানে ওই প্রোডিউসার সহ, তারা কখনো এই ব্যাপারগুলো মধ্যস্থতা করার চেষ্টা করেন না? উনি আমাদের কাছের বড় ভাই, ওনার নাম মামুনুজ্জামান মামুন। উনি একটা সিনেমা প্রডিউস করেছেন, এই হচ্ছে উনি আমাদের কাছের ভাই আর কি। উনি অনেকটা আমাদের ক্লোজ, অনেক আপন। তার জন্য সাকিবের ভালো আমরা সবাই চাই, উনিও চান, আমিও চাই, আমরা সবাই চাই। কিন্তু ওনারা কখনো চেষ্টা করেননি এই ব্যাপারগুলোর মধ্যস্থতা করতে? তারা তো বিষয়গুলো জানতেন, তাদের চলচ্চিত্রের স্বার্থ এখানে জড়িত ছিল। আসলে স্বার্থটা এটাই ছিল যে চলচ্চিত্রের সাকিবের মতো একটা স্টার ও যেন ভালোভাবে কাজ করে, এটাই আমারও। কিন্তু আপনিও তো ভালো কাজ করতেন। কাজ করতাম, করব আগামীতে আরো। ঠিক আছে আপু, আসলে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমার মনে হয় যে ও তো অনেকটা ছোট, ওপেনে আমাকে বাসায় যেতে আপু, আমরা হবে। আরো একটু জানতে চাচ্ছি, আপনার এখন আপনার সন্তান আজকে আপনার সাথে আছে, আপনাদের দুজনের সন্তান, আপনি তাকে নিয়ে কি ভাবছেন, আপনার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? এটা তো দর্শক জানতে চায়। আমার ভবিষ্যৎ, আমি যেহেতু ফিট হচ্ছি, দেখি কামব্যাক করতে চাইবো ভালোভাবে কাজ টাজ করে। আর দর্শকদের কাছে দোয়া চাই আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি, অ্যাজ এ হিউম্যান যেন আমি ওকে বড় করতে পারি। আমার তো ছেলে, ওর দ্বারা যেন আর কোনো মেয়ে প্রতারিত না হয়, এটা আমি ওকে শেখাবো। আচ্ছা, আর আপনি মানে আপনার চলচ্চিত্রগুলোতে ফিরতে চান আপনি বললেন, আমি আর 1 মাসের মধ্যে আমি নিজেকে ফিট বলে মনে করব, বা 1.5 মাসের মধ্যে আমি আমার পুরোনো কাজগুলো করব, এবং নতুন কোন বিষয় নিয়ে যদি আমার সাথে কেউ কথা বলে, সেগুলো আমি অবশ্যই তাদের সাথে কথা আলোচনা। এর মধ্যে কি আর কোনো নতুন কোনো চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন আপনি? না, এর মধ্যে পাইনি। তবে একটার কথা হচ্ছিল, সেটাতে শাকিব খানই ছিল। এখন জানি না সেটার ভবিষ্যৎটা কি হয়ে দাঁড়াবে। আমি এখন টোটালি 1-1.5 মাস আমার ফিজিক্স এবং আমার বাচ্চার প্রতি আমি সময় দিব। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমি কাজে ফিরবো, পুরোনো কাজগুলো করব, দেখি কি হয়। এই যে আপনার বাচ্চা দেখে লোকজন কি বলে, বাচ্চা কার মতো হয়েছে, বাবার মতো না মায়ের মতো? জানি না, তবে এটুকু জানি আল্লাহ তাআলা আমার ছেলেকে বানিয়েছে, মাশাআল্লাহ ও অনেক ভালো। আপনার কি মনে হয় আপনার মতো দেখতে না শাকিব খানের মতো? এটা আমি কি বলবো, এটা দর্শক বলবে, আপনারা বলবেন। বাট ওর ম্যাক্সিমাম অ্যাটিটিউড ওর বাবার মতো।
আচ্ছা, ওর হাত পা ওর সবকিছু ওর সবকিছুই ওর বাবার মতো। তো এই আপনার কেমন লাগে এই ব্যাপারটা? আপনার সাথে আপনার সন্তান আছে, আপনাদের আমার দুজনের খুব সন্তান খুব আছে। আনন্দ লাগে, ভীষণ প্রাউড লাগে, মনে হয় যে এই লাইফে আমি সাকসেস অ্যাজ এ নায়িকা হিসেবে, যে একজন মেয়ে হিসেবে, একজন মা হয়ে সার্থক মনে হয়। আমার মনে হয় যে আমি এখন সত্যি উঠতে চাচ্ছি, কারণ আমি আপনার নিরাপত্তার ব্যাপারটা আসলে জানতে চাচ্ছিলাম। আপনি মানে আপনার কি মনে হয় আপনার বাচ্চা সহ আপনি আসলে নিরাপদ একা? জানি না, আমি ভাবেননি এটা কখনো? আসলে ভেবে চিন্তে তো কোনো কাজ হয় না, আমি বলতে পারছি না আমার কি হবে কি হবে না, আমি বলতে পারছি না। ঠিক আছে, আর কিছু বলার নেই আপনার দর্শকদের উদ্দেশ্যে? কিছুই বলার নেই। দর্শক কিন্তু শুনতে চায়, আপনি আপনি বলছেন আপনি আবার আসবেন, আপনি আমরা আমি চাই আপনি এইটুকুই শেষ করার আগে বলবো, আমি দর্শক আসতে চাই, আমি দর্শকদের মাঝে ফিরবো, কাজ করব, আপনারা আমার সাথে যেভাবে আছেন থাকবেন, আমাকে আমার ছেলেকে দোয়া করবেন, এটুকুই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপু। দর্শক, আমরাও চাই অপু বিশ্বাস এবং শাকিব খান তাদের সংসার নিয়ে সুখে থাকুক, তাদের সন্তান নিয়ে সুখে থাকুক, তিনি আবার তার ক্যারিয়ারে ফিরে যান। হাজারো দর্শক তার অপেক্ষায় আছে, সবাই তার চলচ্চিত্র দেখুক, আমরা এই প্রত্যাশা করছি। এই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান, আজকের বিশেষ অনুষ্ঠান, আজকের অপু বিশ্বাস এক্সক্লুসিভ। দর্শক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি তো দেখলাম মায়ানমার পর্যন্ত পৌঁছে গেছে। আমরা তো এখানে চুরি করে যাই, চুরি করে আসে। এটাই হচ্ছে মূলত আপনার ইয়াবার মূল ঘাঁটি।